তো গাইস আজকে আমরা খেলবো ড্র টুর্নামেন্ট। দেখা যাক ড্র টুর্নামেন্ট খেলে কত টাকা প্রফিট করতে পারি এবং সেই টাকাগুলোকে আমরা বিকাশ দিয়ে বের করে আনতে পারি নাকি। তো চলো, কিছুক্ষণের মধ্যে আমাদের আইডি পাস চলে আসবে। তো আমরা একটু ইমোট পার্টি করতে থাকি, তো দেখতে থাকো। তো কি করে তোমরা টুর্নামেন্টের পাসওয়ার্ড নিবে এবং গেমে জয়েন করবে, তো আজকে তোমাদের এই ভিডিওতে সবই দেখিয়ে দিব। তো আশা করি তোমাদের ভিডিওটি দেখে অনেক উপকৃত হওয়া। তো তোমরা ভিডিওটিতে একটি করে লাইক করে দাও। তো গাইস আমাদের আইডি পাস কিন্তু তারা দিয়ে দিয়েছে। এখন আমরা এই আইডি পাস দিয়ে কাস্টম রুমে যে ইউআইডিতে বসিয়ে এইভাবে আমরা রুমে জয়েন করে নেব। তো তোমরা এভাবে রুমে জয়েন করে বসে থাকবা, আর কোনো কাজ নেই। এরপর তারা স্টার্ট দিয়ে দিবে এবং তোমরা এভাবে ম্যাচ খেলে আরামসে দিনে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবা। তো আমরা দেখতে দেখতে আমাদের ম্যাচটি স্টার্ট দিয়ে দেয় এবং আমরা প্রথম ম্যাচে নেমে যাই ক্যাপটাউনের সাইডে, বলতে গেলে এই ঘরটির ভিতরে। এখন আমরা এখানে লুট করব। তো এখানে একটি একে পেয়ে গেছি এবং প্যারাফেল। তো আমরা একেটা চেঞ্জ করে এমপি40 নিয়ে গেলাম এবং সামনে একটি এনিমি স্পট করতে পেরেছি। তো আমরা তাড়াতাড়ি দৌড়ে ভিডিওটা ফাস্ট করে দিয়ে চলে আসলাম। দেখো এখানে আমাদের একটা ভুল হয়ে যায়। দেখো এটা তো র্যান্ডম প্লেয়ার, র্যান্ডম কখনো ডো স্টার দিবে না। এখানে উঠবে যে রাশ করলো, ইউএমপিতে তারে মেরে দিল, আমি একটু নক করলাম এবং আমাকে মেরে দিল। এটা কোনো কথা হলো ভাই? তোমরা যদি খেলো কখনোই র্যান্ডম প্লেয়ারের সাথে খেলবে না। নিজের স্কোয়াড না থাকলেও নিজে বট স্কোয়াড যাই থাক তাই নিয়ে তোমরা জয়েন করবা। তো এখানে আমার নিজের টিমমেট, বলতে গেলে আমার ভাই, বড় ভাইয়ের সাথে একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিছি। আমার বড় ভাই ওখানে দেখলো যে এনিমি দুইটা নামছে, সেখানে সে বলে আগে গান নিয়ে তারপর এনিমি দুইটারে মারিয়ে দিবে, কিন্তু তাকে মেরে দিছে। এখন আমি ভাবতেছি যে এখান দিয়ে পালিয়ে যাব। তো দেখো কি হয়, ভাবতে ভাবতে দেখি আমাদের পিছন থেকে ড্যামেজ দিয়ে দিছে। তো এখন কী করার, ফাইট তো নিতেই হবে। তো একটা ওয়াল মেরে নিয়ে তো এই দিক দিয়ে ইএমপিটা নিয়ে রাশ করলাম এবং দেখি মারতে পারে নাকি। ও দারুণ একটা হেডশট দিয়েও ভাই একটা নক করে দিয়েছে। এখন আমার দেখো এসপির অবস্থা, দেখো এসপি নাই একদম। এখন আমি কী করে ফাইট নেব? তো এনিমিটা রাশ করেছে, আর একটা চেন এনিমিটি হয়তো। দেখো তোমরা জাস্ট দেখো, কি কইতাম ভাই, র্যান্ডম খেলে মারা খাই দেখি নিজের টিমমেট নিয়ে আসলাম, নিজের টিমমেট তো দেখি আরও বাস খেয়ে গেলাম। তো আমরা মারা খেলেও সমস্যা নাই। তো আমরা আবার নেমে যাচ্ছি আমাদের ঐতিহাসিক প্লেস পয়েন্টে। তো এখান থেকে আমরা নিয়ত করছি আগে ভালো করে লুট করব, কারণ লুট ছাড়া এনিমি মারা খুব সম্ভব না। তো তোমরা নামার সাথে সাথে আগে লুট করে নেবা। আগে এনিমি থাক সমস্যা নাই, এনিমি ফাইট নিয়ে চিন্তা ভাবনা পরে করবো। আগে বেস্ট হেলমেট সব কিছু নিয়ে তারপর তোমরা আগে যাকে বলে ফাইটে যাবা। ফাইটে গেলে কি হবে, তোমাদের যদি হেলমেট বেস্ট না থাকে তাহলে তোমাদের এনিমি সহজে মেরে দিবে, আর যদি তোমার কাছে হেলমেট বেস্ট সব থাকে তাহলে তোমাদের মারতে পারবে না। তো আমরা এখানে ড্রপ ফেলে এখান থেকে আমরা এই যে কী বলে মেশিন গান নিয়ে নিলাম। এটার যেহেতু এক্স না সমস্যা নেই, তাও এটাতে নিয়ে মাত্র আমাদের দুজনের কাছে এই লং গান হিসেবে এই মেশিন গান এক্স আছে। তো দেখো এখানে কি হয়, আমাদের সামনে দুইটা এনিমি আছে। তো এখানে আমার টিমমেট একটা এনিমি স্পট করে এবং দেখা যাবে যে নক করে দিয়েছে। তো আমি এটাকে কনফার্ম করে দিলাম এবং আমাদের এই সাথে একটি কিল হয়ে যায়। তো আমরা নিয়ত করছি এখানে সরাসরি রাশ দিয়ে দিব। তো আমাদের সামনে একটা এনিমি আছে, একটা নাকি দুইটা জানি না। তো আমরা তো তেমনটা আমাদের প্র্যাকটিস বা অভিজ্ঞতা তেমনটা কোনোটাই নেই। তো আমরা ভাবলাম যে আগে রাশ করবো না, আগে আমরা এখানে একটু হোল্ড করি, পরে লাস্টে যখন জোন সিং দেবে তখন আমরা যাবো। তো এখানে আমরা একটা ল্যান্ডমাইন পুঁতে তারপরে এখানে দাঁড়িয়ে থাকলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এখানে আমরা কোনো এনিমি পাইনি এবং আমি এখান থেকে কিছু কেনাকাটা করতেছিলাম। একটা 3 লেভেল বেস্ট কিনে নিলাম, কারণ আমার কাছে 3 লেভেল বেস্ট নাই, হেলমেটটাও 3 লেভেলে আছে। যাই হোক, এখান থেকে এখন আমরা চলে যাব ওই দিকে ফাইট করার জন্য। তো আমরা ঘর থেকে নেমে এখানে এদিকে যাব নিয়ত করছি, কারণ এনিমির সামনে এনিমি আছে কিছু 3টার মতন আছে। তো আমরা এই ঘরে এসে বললাম, এই ঘরে আমার টিমমেটের ফুল স্টপ পাইতেছি। পরে আমরা বুঝলাম যে এখানে এনিমি আছে। তো আমরা এদিকে যে ভাবলাম যে ছাদের উপর উঠলে এনিমিকে মারতে সুবিধা হবে। তো এখানে এই যে এদিকে একটা আছে সামনের দিকে, আর এই যে ঘরে দুইটা আছে।
তো এখানে দেখি দুটা যেন করতেছে, আমি ফাইট দিতে গেলাম, আমার স্পিড বেড়ে দিচ্ছে 20-40 করে দিছে। তো আমাদের জেলো মারে, তো আমরা কী করবো এখন? তো আমার টিমমেট একটা হেডশট দিয়ে বলে নক করে দিছে, তো এবার স্কলার মেরেছে। স্কলার মায়েদের সাথে সাথে ভাবলাম যে রাশ করতে গেলে ভাবলাম করে না যে যদি আবার রিভাইভ দিয়ে দিই, পরে বললাম যে রাশ করার দরকার নেই, থাক এখানেই থাকে। আমরা ভয় পাচ্ছিলাম কারণ আমরা জীবনে এত অভিজ্ঞতা নাই, বললাম যে এখানে আমি দাঁড়িয়ে থাকি। এটা আমাদের একটা বোকামি ছিল যেহেতু। তো দেখি যে আমাদের কিলটা একাই ফিনিশড হয়ে যায়, তো আমাদের 2টা কিল ডান। তো এনিমিটা কী করছে, রিভাইভ না দিয়ে পালিয়ে গেছে দিক দিয়ে ভয়ে। তো আমাদের এন্ট্রি ফিটা কিন্তু উঠে গেছে। তো এই দিক দিয়ে যে দেখি এনিমিটার সামনে চলে গেছে, তো আমরা স্ক্যানার দেখতে পাইছিলাম। পরে আমরা ভাবলাম যে চলো আমরা এনিমিটা স্পট করি। তো এখানে আরেকটা এনিমি ছিল যে ঘরের ভিতরে, সেটা হয়তো নেমে গেছে। তো সামনে দেখি ওই এনিমিটা একটি ওয়াল মেরে দাঁড়িয়ে আমাদেরকে ফায়ার দিতেছিল। পরে আমরা এখানে একটা স্কেলার মেরে দিলাম। তো স্কেলার মেরে দেওয়ার পরে দেখি যে এখানে কেউ নেই ভাই, আজব তো, কই গেলে এনিমিটা। পরে আমরা এই নিচ পর্যন্ত খুঁজে দেখলাম, দেখি এনিমিটা কোথাও নেই। দেখলাম যে হয়তো এইটার পিছনে আছে, দেখি ভাই নাই, তাও নাই, কই গেল ভাই। পরে আমরা ভাবলাম যে ওরে খোঁজার দরকার নাই, চলো আমরা জোনে ঢুকে পড়ি। জোনে ঢুকে এখানে আমরা যে উপরে পাহাড়ের উপরে আমরা একটু পুশ করি এই পাথরটার উপরে, যে এখন আমরা ক্যাম্পিং করব। তো এখানে ক্যাম্পিং করে পরে যখন জোন শিং দিবে তখন আমরা জোনে যাব। এই নিয়ত করতে দেখে এই সামনে একটা এনিমি, তো এনিমিটা আমরা ভাবছি হয়তো পরে দেখি না ভাই, এটা দেখি যে একটা সিঙ্গেল প্লেয়ার। পরে আমরা ভাবলাম যে আরে কিসের ভয়। তো এখানে রাশ করতে করতে এখানে আবার ঢালু ছিল, এখানে এনিমিটা আমাকে একটু বেশি ড্যামেজ দিয়ে দেয়, কারণ উপরে থেকে ড্যামেজ লাগে, আরেকটা ড্যামেজ দিলাম। তো আমার টিমমেটটা এখানে কিন্তু ভালো খেলেছে এবং আমাকে রিভাইভ করে দিল। রিভাইভ করে দেওয়ার পর এখানে একটি মেডিকেট মেরে এবং আমরা এসপিটা ফুল করে নিয়ে আমরা চলে যাব এখানে সামনে এখানে লুট করতে করতেই দেখো এরপর কি হয়। এরপর দেখি যে আমাদের নিচে একটা প্লেয়ার ছিল, আমি স্পট করতে পেরেছিলাম। তো ভাবলাম যে আগেই ফায়ার দিয়ে দরকার নেই, আগে উপরে আসুক তারপর দুজনে হবে। তো উপরে আসলে তো এনিমিটার উপর আমরা কিন্তু নির্যাতন করতেছিলাম। আমার টিমমেট এখানে একটি স্ক্যালার মেরে দেয় এবং আমি একটা কিল করে নিলাম। ফাইনালি আমার কিলের খাতাটা খুলে যায়। তো আমাদের এখানে কিল হয়ে যায় 4টা। তো এই উপলক্ষে আমরা একটি ইমোট পার্টি করতেছিলাম, এখানে একটু বিশ্রাম করতেছিলাম। তো ভাবলাম যে না, বিশ্রাম করলে আবার কোথা থেকে মেরে দিবে। তো আমরা ওখান থেকে এখানে একটা এনিমি 2টা গুলি লাগাইছি। পরে দেখি যে আবার ভাই এখান থেকে আমার এনিমি মারতেছে। তো ভাবলাম যে এটাকে একটু ফায়ার দিই। এটাকে ফায়ার দেওয়া সবচেয়ে আমার বড় ভুল ছিল, আমি যদি আমার অভিজ্ঞতা নেই। পরে আমরা এখানে আমাদের যে এনিমিটা থেকে ফায়ার দিয়েছিলাম সেটা মেরে দিল। আবার সামনে একটা এনিমি ছিল, তাকে আমি 2টা গুলি লাগাইছি। লাগানোর পরে দেখো আমি শেষ। তারপর আমার টিমমেটটা ছিল, টিমমেটটি স্কেলার মেরে নির্যাতন করতেছিল। তো কোনোভাবে বেঁচেছিল, জুনে যায় একটা মেডিও মারতেছিল, মেডিটাও মারা শেষ করার পর এখান দিয়ে ভাবলাম যে টপ 2 ইজি হয়ে যাবে এবং আমাদের টপ 2-এ 40 টাকা পেয়ে যাব, কারণ এটা হচ্ছে 10 টাকা দামের ম্যাচ। কারণ 10 টাকা দামের ম্যাচ তো তেমনটা প্রফিট নেই, তোমরা জানোই। আমার টিমমেট কিন্তু এখানে পিক দেয় এবং আমার টিমমেটকে মেরে দেয়। তো এটা কিন্তু আরেকটি টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচের স্কোয়াড টুর্নামেন্টে। তো এখানে কিন্তু আমরা একটি কিল করে দিলাম এবং আমাদেরকে কিন্তু একটি হিট লিস্ট করে দেয়। এখানে দেখো কি হয়, জাস্ট এখানে আমার টিমমেট কিন্তু 2টা নক। তো এখানে ভিতর ঢুকে আমি একটাকে নক করে দিলাম এবং সাথে ফিনিশ করে দিলাম। তো ফিনিশ করার সাথেই তো এখানে আমার টিমমেট কিন্তু আরেকটা নক। তো নক করার পরে এখানে দেখি আরেকটা নিয়ে আমার টিমমেটকে ফায়ার দিচ্ছে। তো এখানে 2টা শট 3টা শট, তো আরেকটা শট দিয়ে কিন্তু আমি এটাকে কিন্তু নক করে দিলাম। তো এটাকে ফিনিশ করে দিলাম। তো আমার টিমমেট কিন্তু আরেকটা ম্যাচ আছে, এখানে আমার টিমমেট কিন্তু আমাকে ভালোই ব্রেকআপ দিয়েছে। তো আমার কিন্তু এসপি নাই। তো এখানে আমি একটা ড্রোন জ্বালিয়ে রাশ করে দিলাম, আমার টিমমেট কিন্তু সব শেষ। এটাকে আমি মারতে পারবো নাকি? আর ভাই দেখো এই এনিমিটা কি পরিমাণ যে ঘোরাচ্ছে আমাকে, দেখো জাস্ট দেখো একটা শট লাগালাম, 2টা শট লাগাতে এখানে খালি জাস্ট ফাটা শটগুলো লাগতেছে, 3টা শট। এখানে আবার কি করছে, এনিমিটাকে আবার রিভাইভ দিয়েছে। তো এটাকে আমার তো হাত পা কাটতেছে, তো আবার উঠে গেছিল এনিমিটা, অবশ্যই মেরে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।